আমরা রংপুরবাসীর কাছে বিশেষভাবে কৃতজ্ঞ। আপনাদের সন্তানটি প্রথমে এই রাস্তা দেখিয়েছে, ডানা মেলে চিৎকার দিয়ে বলেছে, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। এই আবু সাইদ তার গর্বিত মা বাবা, ভাই বোন, গোটা রংপুরবাসীকে আমরা স্যালিউট জানাই। সে আমাদের জাতীয় প্রধান সেনাপতি, সে বীরদের নেতা, সে পথ প্রদর্শক, সে মুক্তির ঘণ্টা বাজিয়েছে তার জীবন দিয়ে। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তার ইজ্জতের কারণে রংপুরবাসীর ইজ্জত বাড়িয়ে দিন। সম্মানিত ভাইয়েরা, আজকে যেহেতু এটা পরিকল্পিত কোনো জনসভা নয়, এই জন্য আমি কথা বলি শেষ করব। আপনারা জানেন জামাতে ইসলামের উপর কি তাণ্ডবটা চালানো হয়েছে। এই এলাকার মানুষ বাস্তব সাক্ষী। আপনাদেরই একজন সন্তান, আপনাদের প্রিয় মানুষ, আপনাদের বুকের ধন এটিএম আজহারুল ইসলাম মিথ্যা মামলায় আমাদের সমস্ত নেতৃবৃন্দকে বিচারিক হত্যাকাণ্ড ঘটিয়ে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। আল্লাহ তাআলা তার এই গোলামটাকে এখনো বাঁচিয়ে রেখেছেন। হায় মৌলা, তুমি জানো, তুমি সাক্ষী। তোমার ঘরের সামনে গিয়ে চোখের পানি দিয়ে বলেছি, তখন এই বিজয়ের পূর্বাভাস তখন জানতাম না। বলেছি, হে আল্লাহ, বাঁচিয়েই যখন রেখেছো, বাংলাদেশকে তুমি তার মাধ্যমে কিছু দেখাও। ইনশাআল্লাহ আল্লাহ দেখাবেন। তার মামলাটি আমরা লড়াই শুরু করেছি। আমরা আশাবাদী, আমাদের কোর্ট থেকে যদি ন্যূনতম বিচার সুবিচার আমরা পাই, ইনশাআল্লাহ আপনাদের সন্তান আপনাদের বুকে, আমাদের প্রিয় ভাই আমাদের বুকে সগর্বে ফিরে আসবেন ইনশাআল্লাহ। আপনারা দোয়া করেন আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন, আল্লাহ যেন তাকে হায়াতে বাঁচাইয়া রাখেন। তাই এই হায়াত দিয়ে আল্লাহ যেন আমাদের বুকে তাদেরকে ফিরাইয়া। সম্মানিত রংপুরবাসী, এ রংপুরের মানুষ খুবই সহজ সরল, জীবনের উচ্চাকাঙ্ক্ষা নাই। একবার ফোর্বস ম্যাগাজিনে, আমেরিকার ফোর্বস ম্যাগাজিন, নাম করা ম্যাগাজিন, বিশ্বের প্রভাবশালী ম্যাগাজিন, সেখানে সারা দুনিয়ার 157টি দেশে জরিপ চালালো যে কোন দেশের মানুষ সুখী। তারা বলল, যেই দেশে পথে ঘাটে এইরকম খামলাখাপলি চিপলা চিপলি চলে, সেই দেশের মানুষ সুখী হয়ে গেল। পুরো আর্টিকেল যখন পড়লাম তখন তারা বলল যে উত্তরবঙ্গের মানুষ, উত্তরবঙ্গ বলে বাংলাদেশের একটা অংশ আছে, সেই অংশের মানুষের কারণেই বাংলাদেশের মানুষ সুখী। এই অংশের মানুষ আকাশের দিকে দুনিয়া খাওয়ার জন্য তাকায় না, অল্পে তুষ্ট, সম্মান নিয়ে বাঁচতে চায়, ইমান নিয়ে বাঁচতে চায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের পেটকে সাগর বানানোর প্রয়োজন নেই। ছোট্ট পেটটি আল্লাহ ছোট্টই রাখুন। এখানে অল্প খেয়ে ওখানে গিয়ে যেন আল্লাহর নিয়ামত আমরা বেশি ভোগ করতে পারি, সেই জন্য আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। প্রিয় দেশবাসী, এই দেশের কপালে কি লাঞ্ছনা লেগেই থাকবে? পথেঘাটে চাঁদাবাজি হতেই থাকবে, দখলদারি চলতেই থাকবে, যার যেমন ইচ্ছা তেমন এই দেশ চলবে না। এই দেশটাকে একটা শৃঙ্খলায় আনতে হবে। এই শৃঙ্খলায় আনার জন্য কি করতে হবে? এই শৃঙ্খলা আনার জন্য আল্লাহর আইনের প্রয়োজন হবে, আর এই আইন বাস্তবায়ন করার জন্য সৎ লোকের দরকার হবে। যে দল আল্লাহর আইন চাইবে এবং সৎলোক এই সমাজকে উপহার দিতে পারবে, বাংলাদেশের জনগণ আগামীতে তাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। এই পরীক্ষায়, এই লিটমাস পেপারের পরীক্ষায় জামাতে ইসলামী যদি টিকে, আপনারা জামাতে ইসলামীকে ভালোবাসবেন, আপনারা দোয়া করবেন, আপনারা আমাদেরকে সমর্থন দিবেন, আপনারা আমাদেরকে সাহায্য করবেন, আপনারা আমাদের পাশে থাকবেন, আপনারা আমাদের সাথে থাকবেন। তাহলে আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আমরা চাঁদাবাজি করব না, এখনো করি না এবং আগামীতে কাউকে করতেও দেব না। আমরা দখল বাণিজ্য করি না, এখনো করছি না, আগামীতেও করব না এবং কাউকে দখলদারির রাজত্ব চালাতেও দেব না।
আমরা যেটা ঘুষ খাওয়ার জন্য জনগণকে উদ্বুদ্ধ করি না, আমরা এই ঘুষ খাবো না এবং কাউকে ঘুষ খাইতে দেওয়া হবে না। আমরা এমন একটি বাংলাদেশ ইনশাআল্লাহ উপহার দিতে চাই, যেই বাংলাদেশে আমাদের সন্তানেরা জন্ম নেওয়ার পরে সুশিক্ষা পাবে, নৈতিক শিক্ষা সহ, দিনই শিক্ষা সহ। যেদিন সে শিক্ষার পাঠ চুকিয়ে বের হবে, সেই দিন তার হাতে অটোমেটিক্যালি কাজ চলে আসবে। এমন সার্টিফিকেট আমাদের সন্তানদের হাতে আমরা তুলে দিতে চাই না, যেই সার্টিফিকেট হাতে নিয়ে কিছু লোক ডাকাত হয়ে রাষ্ট্রের সম্পদ চুরি ডাকাতি করবে, এমন সার্টিফিকেট আমরা দিতে চাই। আবার এমন সার্টিফিকেট আমাদের সন্তানদের হাতে আমরা তুলে দিতে চাই না, যেই সার্টিফিকেট হাতে নিয়ে ঘরে ঘরে দুয়ারে দুয়ারে চাকরির জন্য জুটবে, কিন্তু তার কপালে একটা চাকরি জুটবে না। এই শিক্ষা আমরা দিতে চাই না। আমরা এমন শিক্ষা দিতে চাই যে আমাদের সন্তানদের কল্প হবে আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত, নৈতিক বলে হবে বলিয়ান, আর হাত হবে কাজের হাত। এইভাবে যদি 18 কোটি মানুষ হয়, তাইলে 36 কোটি মানুষের হাত হবে কাজের হাত। আমরা সেই যুবকদের সাথে খাতে আমাদের দেশ তুলে দিতে চাই। আপনারা কি রাজি আছেন? যে আমরা তাইলে কোথায় গেলাম? আমাদের কি আর কোনো জায়গা না? বলবেন যে যুবক মানে চুল সাদা, বুড়ো সাদা, দাড়ি সাদা, আমি যুবক হব কিভাবে? আপনি যুবক হতে পারবেন যদি আপনার কলিজা, আপনার হৃদয় যদি যুবক থাকে, তাইলে আপনি যুবক। কিন্তু যদি আপনার এই হৃদয়টা, কলিজাটা বুড়া হয়, আপনি বুড়া। আপনার বয়স 25 বছর হইলেও আপনি বুড়া। আপনার বয়স 100 বছর হওয়ার পরেও হৃদয় যদি তাজা থাকে, আপনি একজন যুবক। আল্লাহর জান্নাতে কোনো বুড়া মানুষ ঢুকবে না। কারা ঢুকবে? যুবক তাদের। আজকালে কয়েকদিন বুড়া হয়ে কোনো লাভ আছে? আমি বুড়া হতে রাজি নাই। আপনারা কেউ বুড়া হতে রাজি আছেন? ইনশাআল্লাহ আল্লাহ যতদিন যৌবনের ঈমান, যৌবনের শক্তি এবং যৌবনের আমাদেরকে বিচক্ষণতা আল্লাহ যেন দিয়ে রাখেন, আপনারা দোয়া করেন। আমরা এমন একটি বাংলাদেশ উপহার দেব ইনশাআল্লাহ। আমাদের মা বোনেরা মায়ের ইজ্জত পাবেন, সহোদরা বোনের ইজ্জত পাবেন, ঔরসজাত মেয়ের ইজ্জত পাবেন ইনশাআল্লাহ। তারা তাদের যোগ্যতা, দক্ষতা অনুযায়ী সমাজের সকল ক্ষেত্রে উন্নয়নে অবদান রাখবেন। দুটা জিনিস বাড়তি পাবেন, একটা হচ্ছে ইজ্জত আর একটা নিরাপত্তা। এই দুই জিনিসই এখন নাই, অভাব। আমরা এই দুই জিনিস নিশ্চিত করবো ইনশাআল্লাহ। আমাদের মা বোনেরা, আমাদের এদেশের ভাইরা এই দেশের নাগরিক হয়ে বলবে যে আমরা গর্বিত, আমরা এই দেশে বসবাস করি, যেই দেশে আইনের শাসন আছে, যেই দেশে সমতা আছে, সাম্য আছে। আমাদের সন্তানদের একমাত্র স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস। আমরা বৈষম্য চাই না, আমরা ন্যায় বিচার চাই। সেই ন্যায় বিচার ইনশাআল্লাহ নিশ্চিত করা হবে। রাষ্ট্রের প্রেসিডেন্টও যদি অপরাধ করেন, তাকে প্রেসিডেন্ট বলে তিনি ক্ষমা পাবেন না, প্রধানমন্ত্রী ক্ষমা পাবেন না, কোনো মন্ত্রী ক্ষমা পাবেন না। এখন যতদিন ক্ষমতায় তিনি ফেরেশতা, যেই ক্ষমতায় থেকে লামলেন তার চেয়ে আরো খারাপ। তার এখন বস্তা বস্তা হিসাব আসে, দেশে আসে, বিদেশে আসে না। আমরা ওটা হতে দেব না। যে সরকারের মন্ত্রী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এই সরকার কায়েম হওয়ার দিনে তাদের যে সম্পদ ছিল, এই সম্পদ রাতারাতি বাড়বে না ইনশাআল্লাহ। যদি সমস্ত জনগণের বাড়ে, সেই হারে তাদেরও বাড়বে। আর জনগণের যদি না বাড়ে, তাইলে তাদের সম্পদ কমতে থাকবে। কারণ তারা ব্যর্থ, তারা জনগণের সম্পদ বৃদ্ধিতে অবদান রাখতে পারেননি। তাদেরকে জনগণের কাছে জবাব দিতে হবে। এখন কিন্তু কোনো জবাবদিহিতা নাই, সবাই খুব ফিরিস্তা। বেগম জিয়াকে 3 কোটির জন্য আরে বাবা কি কষ্টটা দিল। একটা বয়স্ক মানুষ, তিনি 3 বারের প্রধানমন্ত্রী, বলে যে 3 কোটি তিনি মেরে খেয়েছেন। কোথায় গেলেন তিনি? তিনি তো একটা অ্যাকাউন্টের টাকা আরেকটা অ্যাকাউন্টে নিয়ে সেভ করেছেন, 1 টাকাও তো তিনি মারেননি। তো 3 কোটির জন্য যদি তার এত কষ্ট হয়, তাইলে তোমরা 26 লক্ষ কোটি টাকা বাংলাদেশের যারা চুরি করেছো, তোমরা তৈরি থাকো, তোমাদেরকে তোমাদের পরিণতি। এই অপরাধের জন্য ক্ষমা করে দেওয়ার অধিকার কারোই নাই, প্রেসিডেন্টেরও নাই, প্রধান উপদেষ্টার নাই, উপদেষ্টা মণ্ডলীর নাই, বিচার বিভাগের নাই। এ হক জনগণের, ওরা জনগণের হক চুরি করেছে।
ইনশাআল্লাহ সেই বাংলাদেশটাই সাম্যের বাংলাদেশ, ন্যায় নীতির বাংলাদেশ, ইজ্জতের বাংলাদেশ আমরা গঠন করতে চাই। আমরা কি আপনারাও কি এমন একটা সমাজ চান? বুঝে শুনে বলতেছেন? তাইলে আরো অনেক লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে, আরো ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুত থাকতে হবে। ওই সম্পদ এমনি এমনি আমাদের হাতে আসবে না। দেশবাসী এই সৌভাগ্যের অংশীদার এমনি এমনি হয়ে যাবে না, আরো অনেক লড়াই করতে হবে। সমাজে অনেক আবর্জনা রয়ে গেছে, সেই আবর্জনার বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলবে ইনশাআল্লাহ। সেই লড়াইয়ে আপনাদের সকলকে শরীক হওয়ার আহ্বান জানিয়ে আগামীর একটি সুন্দর বাংলাদেশ গঠন করার জন্য আমরা সবাই এগিয়ে যাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ।